একটা জিনিস মনে রাখতে হবে, সস্তায় ভালো জিনিস পাওয়া যায়। ইফ ইউ ওয়ান্ট কোয়ালিটি প্রোডাক্ট ইউ মাস্ট স্যাক্রিফাইস প্রাইস। আপনি সস্তা ওষুধ দিবেন, গভর্নমেন্ট শুড সাবসিডাইজ। সরকারকে বলেন ভ্যাট উঠিয়ে দেন, সেই টাকা দিয়ে আপনি গরিব মানুষকে ফ্রি ওষুধ দেন। যখন জেনেরিক তখন কোয়ালিটি ইজ ইম্পর্টেন্ট। কোন ড্রাগ যখন এফডিএ অ্যাপ্রুভাল দেয়, ইনোভেটর ড্রাগগুলি মূলত আসে ফ্রম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। 80% নিউ ড্রাগ ডেভেলপড বাই the companies in United States of America and 20% rest of the countries. তাদের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে ড্রাগ মাস্ট বি সেফ, নট অফ কোয়ালিটি। সেফটি, এফিকেসি এন্ড লাস্ট ইজ দ্য কোয়ালিটি। ইনোভেটর ড্রাগের পরে যেটা হয়ে যাবে সেটাকে আমরা বলি প্যাটেন্ট ওভার দ্য জেনেরিক। উই কল দিস জেনেরিক প্রোডাক্ট। জেনেরিক মানে হচ্ছে যে প্রোডাক্টটা প্রথমে ইনোভেটর প্রোডাক্ট দিয়েছে, ব্র্যান্ড আইটেম বলে, সেটার expiration of 16 years or 20 years of patent, then we call this generic, meaning other any companies can produce the same safety, efficacy তো থাকতে হবে যেহেতু আগে দেখে নিয়েছে, that must be identical with that one. That is a system what we call generic product. এখন ওইখানের মধ্যে প্রথম কথা হচ্ছে সেফটি, এফিকেসি। আর যখন জেনেরিক তখন কোয়ালিটি ইজ ইম্পর্টেন্ট। এই জন্য আমরা কোয়ালিটির কথা বলছি। কোয়ালিটিকে রেগুলার করতেছে আমাদের ডিজিডি এবং ডিফারেন্ট ড্রাগ অর্গানাইজেশন, ড্রাগ কন্ট্রোল, বিভিন্ন নাম, বিভিন্ন দেশে বিভিন্ন নাম রয়েছে এগুলি। 1994 যে যেহেতু ফরচুনেটলি আনফরচুনেটলি আমি ইনভলভ এট দ্য টাইম, they made the list 700 লিস্ট কোনো কিছু ছিল বলে আমার জানা নেই, I may be wrong। তখন এসেনশিয়াল ড্রাগের ডব্লিউ চেক লিস্ট ছিল সম্ভব 317 না 320, ফিগার আমাদের কোনো অফিসার আছে তৌহিদ হতে বলতে পারবো যায় না। সেটা আমরা প্রাইস কন্ট্রোল করতাম। প্রাইস কন্ট্রোলের মধ্যে খুবই এটা একটা ডিফিকাল্ট জব। আমাদের কবি সাহেব সুন্দর বলেছে, কারণ আমি তো এগুলো দেখেছি। একটা প্রাইস আমাদের একটা ডেস্ক ছিল, প্রাইস কন্ট্রোল অ্যাপ্লিকেশন করতো প্রাইস নেওয়ার জন্য। প্রাইস না নিলে কেউ মার্কেটিং করতে পারতো না। কোম্পানির অনেক দিন ঘুরতো। এগুলো আমি ওর সময় ইজি করে দিয়েছিলাম কাজগুলি, কিন্তু সবসময় তো ইজি থাকে না। ইউনো ব্যুরোক্রেটিক চ্যানেল, আপনি অ্যাপ্লাই করলেন, তারপর সে চেক করবে, তারপর দিবে, আপনি মার্কেট করতে পারছেন না। সেখানে একটা ফর্মুলা ছিল, প্যাকেজিং ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়াল, তার সঙ্গে মার্কআপ, একটা হিসাব দিয়েছে, মার্কআপের একটা হিসাব। এটা দিয়ে একটা এমআরপি করা হলো। এমআরপি সব চলতো। পরবর্তী ওষুধ শিল্প সমিতি এবং তাদের সঙ্গে আমাদের এনকাউন্টার হয়েছে। বড় বড় কোম্পানির সাথে সেপারেট টাইম বসেছে, টক টু দ্য গভর্নমেন্ট অফিস। তারা বলেছে যে আলটিমেটলি এই এমআরপি করতে গেলে তো আপনার একটা জিনিস মনে রাখতে হবে, সস্তায় ভালো জিনিস পাওয়া যায় না। ইফ ইউ ওয়ান্ট কোয়ালিটি প্রোডাক্ট ইউ মাস্ট স্যাক্রিফাইস প্রাইস। আপনি সস্তা ওষুধ দিবেন, গভর্নমেন্ট শুড সাবসিডাইজ। সরকারকে বলেন ভ্যাট উঠিয়ে দেন, সেই টাকা দিয়ে আপনি গরিব মানুষকে ফ্রি ওষুধ দেন। ইউ ক্যান আস্ক দ্য কোম্পানিজ টু প্রডিউস কোয়ালিটি প্রোডাক্ট এবং চিপার প্রাইস। আমি তো লাভ করতে হবে। এই সমস্ত গ্রাউন্ড চিন্তা করে ওপেন মার্কেট ইকোনমি, তো 94 এর কথা, ওপেন মার্কেট ইকোনমি কনসেপ্ট সমস্ত ওয়ার্ল্ড আমরা এটা গ্রহণ করেছি। তখন তারা বললো স্যার এক কাজ করেন, আমরা এটাকে, তখন আমি আইন দেখেছি 1992, আমার ফাদার ল সেক্রেটারি ছিল, ওনাকে আমি জিজ্ঞাসা করবো এটার মধ্যে অনুমোদন দেওয়া যাবে, যে এখানে একটা প্রভিশন আছে যে আমরা প্রাইস ইচ্ছে করলে আমরা দিব, কিন্তু সে প্রাইসটা এমআরপি না দিয়েও পারা যাবে। তখন আমরা লিস্ট থেকে 117টা লিস্ট করেছি এসেনশিয়াল ড্রাগ। সেটা পরে মডিফাই করে না, সেটা ভিন্ন জিনিস। রেস্ট অফ দা সবগুলো প্রোডাক্টের ডিকন্ট্রোল করা হয়েছে। ডিকন্ট্রোল মানে হচ্ছে ইন্ডিকেটিভ প্রাইস দিয়েছে, অ্যাপ্রুভ বাই দ্য ড্রাগ অথরিটি। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অনুমোদন দিয়েছে, প্রাইসটা তারা ঠিক করেছে। এবং রাইটলি আমরা সাহেব ওনার তো বাবার সাথে পরিচয়, ওনাকে তো কম দেখেছি। আমাদের ভ্যারেন্টার যে এমডি ছিল, ওনার ফাউন্ডার ফাদার, হি ওয়াজ ভেরি নাইস পারসন। এরপরে 94 থেকে 30 ইয়ার্স আপনি হিসাব করেন কোন প্রোডাক্টের দাম আননেসেসারি বৃদ্ধি পেয়েছে। আমি মনে করি না। আমি আজকের আলোচনা আমি আমার একটা ওপিনিয়ন দিতে চাই, there should be no price control. আপনি আমার উঠিয়ে দেন। You are talking about essential drug. Essential drug বলতে what are essential drugs? WHO list দিয়েছে very good essential drug. Essential drug দিয়ে যদি মনে করেন সস্তায়, essential drug মানে হচ্ছে যেগুলি আমাদের কমন প্রিভেইলিং ড্রাগ, কি বলে, ডিজিজ, সেগুলোর জন্য দিতে হবে। ইট ইজ রেসপন্সিবল টু গভর্নমেন্ট। আপনি এসেনশিয়াল ড্রাগ করে আইনের কথা শিরমনের কথা বলেছে, ইউ ক্যান ফোর্স দ্য কোম্পানি। আমাদের সময় আমরা যখন এটা দিয়েছিলাম 1994 ইন্ডিকেটিভ প্রাইস দিয়ে, আমরা আমার প্রাইসের ক্ষেত্রে, প্রোডাক্টের ক্ষেত্রে বলেছিলাম যে আপনি 40% বাধ্য তৈরি করতে, একটা কোম্পানি তৈরি করেন। আইনত তো আমি আমাদের বর্তমান সার্কামস্টেন্স, কোন সার্কামস্টেন্সে ইউ ক্যানট কম্পেল দ্য ফার্মাসি ইন্ডাস্ট্রি যে আপনি ওষুধ তৈরি করতে হবে। আমি তৈরি করবো না। আমি ফার্মাসি ইন্ডাস্ট্রির যে মালিক হবো, আমি যেটা দিয়ে লাভ করবো না আমি তৈরি করবো না। তার বাজারে যখন স্ক্যারসিটি হবে, উইল টেক রেসপন্সিবিলিটি। লিগালি ইউ ক্যান ফোর্স মি। অতএব আমি মনে করি এখানে এমআরপি কনসেপ্ট আপনার উঠে দেন। আপনি বরং বলেন যে সব কোন এসেনশিয়াল ড্রাগ নাই, যেগুলো খুবই এসেনশিয়াল সেগুলো গভর্নমেন্ট ভর্তুকি দেয়। আমি শুনেছি অনেক টাকা, প্রায় 5-7 কোটি ভ্যাট দিচ্ছে। এই পুরো ভ্যাট কারা দিচ্ছে? ফর পেইং দ্য ভ্যাটস। এটা ওষুধ কোম্পানি তো ভ্যাট দিচ্ছে না,
বেশি সাধারণ নিরন্ন মানুষ যার কথা আপনি ভাবছেন, গরিব মানুষ, সে ভ্যাট উঠাই দেন, ভ্যাটের টাকা দিয়ে আপনি ওষুধ কিনে দেন।